আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। সবসময় গাড়িতেই যাওয়া হয়, অতটা বাসে তো যাওয়া হয় না। তবে এবারে আর গাড়ি নিয়ে যাচ্ছি না, এবারে বাসে করেই যাচ্ছি। এখন 6টা 20 আমরা রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে সোজা যাবো বাস স্ট্যান্ডে। 6টা 40 নাগাদ আমাদের বাস রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগবে না, ওই 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে দেবো। যেদিনকে এই মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার সময়টা এসে যায়, মনটা এত খারাপ হয় তার আগের থেকেই। বাড়িতে তো আমরা সকলে মিলে একসাথে থাকি, এখানে না থাকে কোনো চিন্তা, না থাকে কোনো মন খারাপ। কিন্তু কলকাতায় গেলে ঘরের চাপ আর তার সাথে সাথে বাইরের কাজের চাপ। সংসারে কী কী জিনিস আছে, রোজ কি রান্না হবে, সেই সমস্ত চিন্তাভাবনাও যেমন করতে হয়, তেমন বাইরের কাজও তো সামলাতে হয়। এসব করতে করতে দুটো মানুষ যেন সারাটা দিনই ছুটতে থাকি। কোথা দিয়ে যে সপ্তাহগুলো কেটে যায়, না পারি নিজেদের জন্য একটু সময় বার করতে, না পারি আপনাদেরকে আমার কলকাতার জীবনযাপন দেখাতে। তবুও এত মন খারাপের মাঝখানে আজকে একটু ভালো লাগাও আছে, কারণ আজকে বাপি মা আসছে কলকাতায়। মায়ের চোখটা কিছুদিন ধরে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য মাকে ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে নেবো। আজকে সকাল থেকেই যা মেঘ করেছে, বেশ অনেক দিন পর স্বস্তির একটু বৃষ্টি পেলাম আসবার সময়। আজকে আমরা বাড়ির থেকে যে বাসে এসেছি সেটা হচ্ছে অপর্ণা ট্রাভেলসের বাস। এই বাসটার একটা সুবিধা হলো, মেদিনীপুরের একদম আমরা বাস স্ট্যান্ডে উঠলে এখানে নিউ টাউন বাস স্টপে নামতে পারি। ওখান থেকে আমাদের ফ্ল্যাট ওই 5 মিনিটের হাঁটা পথ মাত্র। বাড়িতে এসেই তো কোনো সবজি টবজি ছিল না, আর আমাদের দুজনের ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল, তাই আর বাজার করতে যাওয়ার সময় নেই, অনলাইন থেকেই একটু মাছ আনিয়ে নিয়েছি। বাপি মা তো মাছ খেতে ভালোবাসে, ওদের জন্য কয়েকটা দিন মাছ রান্না করা যাবে। বলছে যে ও আজকে বাইরের খাবার খেতে চায়, কিন্তু এই বাইরের খাবার যখনই খাবো ভাবি, তখনই আমাদের একটা সংশয় হয়ে যায় যে কি খাবো। রাজা মোটামুটি আধ ঘন্টা ধরে অনলাইন অ্যাপ খুলে বসে গেছে, এখনো ঠিক করে উঠতে পারছে না কি খাবে। এবার আসলে প্রবলেমটা কি ধরনের খাবো, পিৎজা খাবো না বার্গার খাবো, এটাই আমাদের সমস্যা। সেটা ঠিক করে একটা বড় কাজ। এবার প্রত্যেকবার যখন বাইরের থেকে খাবার অর্ডার করা হয়, তখন রাজা বলে তুমি যা খাবে আমি সেটাই খাবো। আজকে আমি বলেছি তুমি যা খাবে আমি সেটাই খাবো। দেখি, আমি চোখ বন্ধ করে থাকবো, যখন খাবার আসবে আমি একেবারে তখন জানবো যে কি আছে। এটা তোমার চ্যালেঞ্জ। খুব কঠিন কাজ। একা একা থাকলে এই খাওয়া দাওয়ার চিন্তাটাই যেন মনে হয় সব থেকে কঠিন। এত অপশন হয়ে গেছে এখন, সুইগি জোম্যাটো খুললে একটার পর একটা খাবার, মানে পিৎজা দেখতে পাচ্ছি, পিৎজা খুললে মনে হচ্ছে না থাক এটা খাবো না, অন্য কিছুতে যাই। দেখতে দেখতে মানে এত অপশনস চলে আসে, পুরো কনফিউশন হয়ে যায়। বলো, প্রায় 1 ঘন্টা ধরে অনেক কিছু ভাবনা চিন্তার পর শেষমেশ যখন ঠিক করতে পারলাম না যে কি আমরা খাবো বা কি বাইরের থেকে অর্ডার করব, তো ভাবছি বাড়িতেই কিছু খাবার তৈরি করা যাক। তো ভাবছি একটু কিনোয়ার খিচুড়ি বানিয়ে নেব। এখন যাচ্ছি কিচেন। কোথায় ভাবছিলাম বাইরের একটু আনহেলদি খাবার খাবো, সেখান থেকে এক ধাক্কায় একেবারে হেলদি খাবারে চলে এলাম। আসলে বাইরের থেকে কি খাবো এইটা ভাবা যতটা কঠিন, তার থেকে আমার সহজ মনে হলো বাড়িতেই কিছু তৈরি করে নিই, যা সবজি টবজি আছে সেগুলো দিয়েই। এই সবজিগুলো আজকেই অনলাইনে নিয়ে এসেছি, আর আমি ফ্রোজেন মটরও পেয়েছিলাম, তো সেটাও একটু দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি, গাজর, বিনস, একটু পেঁয়াজ আর মটর দিয়েছি। আপনাদের কাছে যা সবজি আছে আপনারা সেটাই দিতে পারেন। আর তার সাথে একটু মুসুর ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর কিনোয়াটাকেও ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্তটা একটু ভালো করে আগে ভেজে নেব। একটা ভালো ভালো ভাজা গন্ধ আসলে প্রেসার কুকারের মধ্যে সবটা দিয়ে দেব। এবার জল দেব। তো আমি এই বাটির একটু কম, মানে পুরো 1 বাটি নয় সেরকম কিনোয়া নিয়েছিলাম, তো তার জন্য এই বাটিটার 1 বাটি জল দিলাম, আর 1.5 বাটি মতন। ব্যাস, এর মধ্যে এবার পরিমাণ মতো নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আপনাদের কাছে যদি চিকেন মশলা থাকে সেটাও দিতে পারেন, বেশ ভালো লাগবে। আর সমস্ত কিছু আনিয়েছি, অথচ আমি আজকে টমেটো আনাতে ভুলে গিয়েছি, তাই একটু টমেটো কেচাপই দিয়ে দিলাম। এই যে ভালো করে বয়েল এসে গিয়েছে, এবার প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দিয়ে ওই মিডিয়াম ফ্লেমে আমি 2টো সিটি পর্যন্ত এটাকে রেখে দেবো, তার মধ্যেই এটা তৈরি হয়ে যাবে।
আমার তো আসলে চোখের সমস্যা রয়েছে, তাই ডাক্তারই আমাকে সাজেস্ট করেছেন এই কিনুয়া খেতে। আমার মতন আপনাদের যদি কারো চোখের সমস্যা থাকে তাহলে এটা খেয়ে দেখতে পারেন, বা কোনো বাচ্চাকেও এই খাবারটা দিতে পারেন। খুব হেলদি একটা খাবার, বা যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তারাও এভাবে কিনুয়ার খিচুড়ি তৈরি করে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে আমি একটু ভেজে নিচ্ছি পাঁপড়, কিন্তু এটাকে আর আজকে তেলে ভাজবো না। হেলদি যখন খাচ্ছি তখন আজকে দুপুরবেলার খাবারটা সবটাই না হয় হেলদিই খেলাম, তো সেই জন্য আমি এই মশলা পাঁপড়টাকে একটা এই কাঁচের প্লেটের মধ্যে দিয়ে মাইক্রোওভেনে 1 মিনিটের জন্য ঘুরিয়ে নিয়েছি, তাতেই একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে, এবার দুজনে মিলে খেয়ে নিই। আর ওদিকে বাপিমাকেও ফোন করেছিলাম, ওরাও ওই বিকেল 4টের মধ্যেই পৌঁছে যাবে। ঘড়িতে এখন বিকেল 5টা। ছোটদি, রিভু, অমিয়দা এসেছে আমাদের সাথে দেখা করতে। আসলে রাত পোহালেই কালকে ওরা ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে। সেই বড়দি যখন এসেছিল তখন তো রিভুরও স্কুলে ছুটি পড়ে গিয়েছিল, তাই ছোটদি আর রিভুও এসেছিল তখন। কিন্তু এই পরের সপ্তাহ থেকে আবার রিভুর স্কুল খুলে যাচ্ছে, তাই ছোটদিকে ফিরে যেতে হচ্ছে আবার ব্যাঙ্গালোরে। অমিয়দা এসেছে ছোটদিকে নিয়ে যাওয়ার জন্য। এরপর ছোটদি আবার সেই পুজোর সময় আসবে, তাই অনেক দিন পর দেখা হবে, তো তাই আজকের বিকেলবেলাটা ছোটদি এসেছে একটু দেখা করে যাওয়ার জন্য। আমিও একটু মোমো আনিয়েছি, আর সাথে রিভু চিকেন নাগেটস খেতে ভীষণ ভালোবাসে। টাটা, সাবধানে। হ্যাঁ, আচ্ছা। এখন 6:30, ছোটদিরা ফিরে যাচ্ছে। বাড়িতে গিয়ে ব্যাগ গোছানো রয়েছে, তো বেচারা রিভু সোনা কিন্তু বুঝতেই পারছে না যে ওরা কালকে ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে। ও ভাবছে আমরা এখানে এসেছি, তাই কালকে আবার ও আসতে পারবে আর এসে আমাদের সাথে খেলতে পারবে। যাই হোক, চলুন, মনটাও একটু খারাপ হয়ে গেল। বাপিমা বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই ওরা বলল জামাই ষষ্ঠী শপিং করতে যাবে। তাই আমরা এখন রেডি হয়ে এখন 8টার সময় যাচ্ছি সিটি সেন্টার 2-এ, ওখান থেকেই একটু কেনাকাটা করব। চলে এসেছি আমরা সিটি সেন্টার 2-এ। এখন ঘড়িতে বাজে 8টা। আজকে রাস্তায় অতটা জ্যাম ছিল না, আর মলেও অতটা ভিড় নেই। এই যে আমার পিছনে রাজা, এখানে বাপি আর মা আসছে। আমার মা কিন্তু ভীষণ শপিং করতে ভালোবাসে। এমন নয় যে নিজের জন্য জিনিসপত্র কেনেন, কারণ মা তো বেশিরভাগ সময়ে শাড়িই পরে, অতটা চুড়িদার পরে না। কোথাও ঘুরতে গেলে তাহলেই পরেন। তো এই যে শপিং করেন সেটা শুধুমাত্র আমাদের জন্য অথবা বাপির জন্য, কিংবা এখন তো নতুন জামাইরা এসেছে তাদের জন্য। তো মাই বলল যে সামনে জামাই ষষ্ঠী আসছে, রাজার জন্য আমি জামা কিনতে যাই, আমাকে একবার নিয়ে চল। তাই আমিও ভাবলাম এখান থেকে বাপিকেও পছন্দ করি, এই জামাই ষষ্ঠীতে বাপিকেও উপহার দেওয়ার জামাটা এখান থেকেই নিয়ে নেব। এখন কাঞ্চন দাদাকে ফোন করা হচ্ছে কোন প্যান্টটা দাদার পছন্দ হয় সেইটা জানার জন্য। রাজা কিন্তু অতটা শপিং করতে পছন্দ করে না, তবে আজকেও আবার দেখছি বাপিমাকে শপিংয়ে সাহায্য করছে। সাধারণত শপিং বা অন্য কিছু কেনাকাটি হলে সেটা আমিই করি, রাজা বাইরে বসে আমার জন্য অপেক্ষা করে। চলুন, কেনাকাটা সব শেষ। ওই দোকান থেকে বেরোনোর পর আমরা আবার ম্যাক্সে গিয়েছিলাম, সেখান থেকেও কিছু নিয়ে নিয়েছি। এখন ঘড়িতে 10টা। আমরা ফিরে যাওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে যাই। এবার আমার মা চা খেতে খুব ভালোবাসে, তো এখন বাজে 10টা, আমরা চা খাচ্ছি। আমরা চা খেয়ে বাড়ি ফিরবো। মা আর বাপি নিচ্ছে গরম চা, ওই এলাচ দেওয়া যে চা হয় সেটা। আমি আর রাজা নিচ্ছে আইস টি, একটু ঠান্ডাই নিচ্ছি, মানে গরমে তো চা খেতে ভালো লাগছে না। তারপর ফিরবো, দেরি যখন হয়েই গিয়েছে, আর যখন ঘুরতে এসেছি কিছু একটা না খেয়ে গেলে হয়, সেই জন্যই চা খাচ্ছি আমি। চাটা ভালো, এলাচ আদা দিয়ে না? রাজা ওখানে গেছে আমাদের আইস টি আনতে। যেহেতু রাত 10টা বেজে গিয়েছে, তাই শপিং মলও ধীরে ধীরে অনেকটা খালি হয়ে গিয়েছে। এবার আমরাও ফিরে যাব। এখানে বসে এই আইসটি খেতে খেতেই ক্যাব দেখব, ক্যাবে করে ফিরে যাব। বাড়িতে খাবার তৈরি করাই রয়েছে, কিন্তু ওই যে সন্ধেবেলা মোমো, চিকেন নাগেটস এই সমস্ত খেয়ে সকলেরই পেট মোটামুটি ভর্তি। হালকা কিছু খেয়ে আমরাও শুয়ে পড়বো রাত্রিরে। কালকে কি কি কিনেছি মা ওগুলোই দেখাচ্ছে, দেখাও। এই যে বাবি একটা টুপি, হ্যাঁ, রোদে একটা রাজা অফারে ছিল, বাই ওয়ান গেট ওয়ান ছিল,
এটা খুব পছন্দ হয়েছিল, এর সাথে আমরা ওটা নিয়েছি, একটা ইয়েলো আর একটা হোয়াইট। এই প্যান্ট বাহ, এটা খুব ভালো লেগেছে আমার, যখনই কালারটা দেখেছিলাম খুব তখনই পছন্দ পছন্দ হয়েছে। হয়েছিল। ফর্মাল প্যান্ট। হ্যাঁ, এই একটা প্যান্ট কিনেছি। বাহ, এটা হচ্ছে একদম বটল গ্রিন ফর্মাল প্যান্ট। বাকি একটা ট্রাক স্যুট কিনেছি। বাপি এগুলো পরতে খুব পছন্দ করে, তাছাড়া শীতকালেও এগুলো ভালো। সেই জন্যই কিনে নিলাম। তোমরা তো মাঝে মধ্যেই সিকিম যাও, তখন গিয়ে বাপি পরতে পারবে। বাকি আর একটা প্যান্ট কিনেছি, এটা হাফ প্যান্ট। এই যে সবশেষে একটা আমার জন্য ব্যাট কিনেছি, ডোরম্যাট। ডোরম্যাট। তাছাড়া আমরা আর কিছু নিই, সব ছেলেদেরই শপিং হয়েছে আজকে। আর মায়ের জন্য শাড়ি কেনা হলো না, কারণ শপিং মলে তো শাড়ির দোকান সেভাবে কিছু ছিল না, আর যেতে গেলে সেই গড়িয়াহাট যেতে হবে, সেটা অনেকটাই দূর হয়ে যাবে এখান থেকে। তাই ভাবছি মেদিনীপুরে যখন যাব তখন ওখান থেকেই মায়ের জন্য একটা শাড়ি কিনে নেবো। আর সেখানেও যদি সময় না পাই তাহলে তারকেশ্বরে গিয়ে মাকে দেখিয়েই একটা শাড়ি কিনবো। চলুন, চলে এসেছি ব্রেকফাস্ট সার্ভ করতে। আজকে বাপি আর মা দুজনের জন্য একটু ধোসা আনিয়েছি, ওরা ধোসা খেতে ভীষণ ভালোবাসে, ওদেরকেও খাবারটা দিয়ে দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।